মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো চেক করতেই আমার ভয় লাগে। জানি না কোন ভয়ঙ্কর চ্যালেঞ্জটা আজকে আমার জন্য ওয়েট করে। অনেক ভয় নিয়ে কমেন্ট বক্সে যাই এবং কমেন্ট চেক করতে শুরু করি। তখন খেয়াল করি সুমন বিডি নামে একটা ভাই কমেন্ট করছে এবং এই কমেন্টের মধ্যে লিটারালি ১৫০০০ লাইক পড়ে গেছে। মানে চ্যালেঞ্জটা হয়তো একটু ভয়ঙ্কর। দেখি গাইজ, ঋতু ভাই আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, বিয়ার র্যাঙ্কে 10 কিল করে দেখান। আমি জানি আপনি পারবেন না, যদি পারেন আপনি প্রো প্লেয়ার। ও মাই গড গাইস, বর্তমানে পিসি লবিতে হ্যাকারদের জন্য লিটারালি দাঁড়ানোই যায় না, আর সে জায়গায় 10 কিল, এটা অনেকটা স্বপ্নেরই মতো বলতে পারো। বাট যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো আর যেহেতু এই কমেন্টের মধ্যে এত পরিমাণ লাইক ছিল, আশা করি অনেক মানুষই চাও এই চ্যালেঞ্জটা আমি ক্লিয়ার করি। তবে আমি ভাবতেছি সাথে কোনো প্লেয়ারই নিব না, যাতে চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হয় আর আমিও দেখি আমি আসলে চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে পারি কিনা। সো গাইস, খুব ভয়ই লাগতেছে, দেখা যাক এই চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে কতটা কষ্ট করতে হয়। দেখতে দেখতে আমাদের র্যাঙ্ক ম্যাচটা স্টার্টও হয়ে যায়, আর আমি খেয়াল করি আমার সাথে 3টা র্যান্ডম প্লেয়ার তো পড়ছে, এর মধ্যে 1 নাম্বার প্লেয়ারটা নেটই নাই ভাই। আমি বুঝতে পারতেছি চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে আমার খুব কষ্টই হবে। ল্যান্ডিং পারমিশনটা আমার কাছে ছিল, তাই আমি পছনকে নামাই দেই, কারণ এখানে একটু কমই প্লেয়ার থাকবে, টুকটাক লুটটা করে নিতে পারবো। হালকা পাতলা লুট করে এখানে বের হয়ে যখনই দেখি একটা প্লেয়ার তখনই মাইরা দেই। তবে খেয়াল করতেছিলাম এটা একটা বট প্লেয়ার ছিল। পছনকার কোনো প্লেয়ার না দেখে আমি চলে আসি পিকের মধ্যে, আর এখানে প্লেয়ার ছিল চান্দু। দাঁড়াও আমার স্কিলটা ইউজ করি। এন্ড গাইস, যাইতে ওরে মাইরা দিতে হবে। দাঁড়াও, ওকে ওকে ওকে, নকডাউন। এখানে আরো প্লেয়ার আছে চান্দু, আর পিছনে থেকে ভাই আরে খাইয়া লাইছে ভাই, ভালো ড্যামেজ। ওই কি ঘরের মধ্যে সামহাউ, ওই দেখো গাইস কই থেকে আমার দিকে বদনজর দিছে হালায়। ওর থেকে কোন রকম বেঁচে আমি যখনই ভিতরে ঢুকি, ওই আকাশ থেকে প্লেয়ার নামছে চাঁদু। ভাই আমার ভালো এসপি খেয়ে ফেলছিল প্লেয়ারটা। এখান থেকে সরে আমরা আরো টোটালি কয়েকটাই কিল করি এবং দেখতে দেখতে মোটামুটি আমাদের 60টার মতো কিল হয়ে যায়। আমাকে আরো 3টা কিল করতে হবে এই চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে হলে। তবে আমি খুব ভয়ে আছি, যদি কোনো একটা হ্যাকার আমাকে দেখে ফেলে টোটালি আকাশে পাঠাই দিব, আমার চ্যালেঞ্জ এখানেই শেষ হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে থাকা ট্রাই করি, আর এখানে একটা প্লেয়ার ভালো ড্যামেজ দিয়ে দিছে ভাই, 7 এইচপিতে নিয়ে আসছে ভাই। দাঁড়াও চান্দু, M2B আছেন। ও ভাই কি দিলাম, আর মাত্র 2টা কিল, আর 2টা কিল করতে পারলে আমার চ্যালেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। মেডিকেট মেরে আমি যখনই এদিক দিয়ে বের হচ্ছিলাম পিকের এই সাইডটাতে একটা প্লেয়ার দেখলাম এবং ভাই সুন্দর 2টা শট লাগছে, এবং এই প্লেয়ারটা সেই প্লেয়ারটা যে মাত্র আমার কাছে মাইর খেয়ে আবারও নামছিল আমার সামনে। আর মাত্র একটা কিল লাগবে, তাইলে আমার চ্যালেঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু খুব ভয়ে আছি, যদি একটা হ্যাকার আমার দেখে ফেলে তাইলে আমার চ্যালেঞ্জ এখানেই শেষ হয়ে যাবে, আর আমি খুব বেশি কষ্ট পাবো 9টা কিল করার পর একটা কিলের জন্য যদি চ্যালেঞ্জটা মিস হয়ে যায়। তবে আমি কোনো প্লেয়ারই আর খুঁজে পাইতেছি না, আর আমি প্লেয়ার খুঁজতে খুঁজতে তোমরা চেক আউট করতে পারো প্লে স্টোরে থাকা এই ডায়মন্ড অ্যাপটা, যেখানে শুধু অ্যাডস দেখতে হয়, অ্যাড দেখার পর পয়েন্ট কালেক্ট হয়, ইউআইডি দিয়ে যে কোনো ডায়মন্ডই সম্পূর্ণ ফ্রিতে পারচেজ করা যায়। সো যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে অবশ্যই চেক আউট করে আসো। এদিকে যখন আমি প্লেয়ার খুঁজতে খুঁজতে আকাশের দিকে তাকাই, তখন খেয়াল করি 2টা প্লেয়ার 2 দিকে মুভ করছে ভাই। এদেরকে মারার কোনো চান্স ছিল না, তবে গাড়িওয়ালা চাঁদু ওরে ভাই 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 পুরো হ্যাকার হয়ে গেছে ভাই, কি মারলাম। আমার তো চ্যালেঞ্জ ক্লিয়ার ভাই, টোটালি 10 কিল তো হয়ে গেল। সো গাইস, চ্যানেলটা তো এখন সাবস্ক্রাইব করবা।